তো তোমরা সবাই তো আগের ভিডিওতে দেখেইছো আমি যাচ্ছি মিদনাপুর। আমার এখান থেকে যেহেতু মিদনাপুরের ডিরেক্ট কোনো ট্রেন নেই, তাই আমাকে শিয়ালদা হয়ে তারপর হাওড়া হয়ে যেতে হবে। তাই সকাল সকাল নেমে পড়লাম শিয়ালদায়। দেখো সারা রাত ট্রেনে থেকে চোখ মুখের অবস্থা কী হয়েছে, ভীষণ বিধ্বস্ত লাগছে আমাকে, তাই না? যাই হোক, শিয়ালদা থেকে বেরিয়ে দেখি ভীষণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাসে উঠে পড়লাম। বাসে উঠেও বৃষ্টি কমছে না, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে। আর কলকাতায় তো অল্প বৃষ্টি মানেই রাস্তায় জল হয়ে যায়। হাওড়া ব্রিজটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর হাওড়া ব্রিজ মানেই বিজি, সকাল থেকেই এত ভিড়, আর রাস্তাঘাটে লোকজনের অভাব নেই। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছেই চলে গেলাম প্ল্যাটফর্মে মিদনাপুর লোকাল ধরতে। এখানে আমার বান্ধবীরা অলরেডি ট্রেনে উঠে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো আমরা এখন ট্রেনে উঠে পড়লাম, কিন্তু অনেক দূরের রাস্তা, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা যেতে হবে। ভীষণ বোর হচ্ছিলাম। তারপর দেখলাম পাঁপড় এলো, নিয়ে নিলাম পাঁপড়। এরপর আবার কিছুক্ষণ বসে ওয়েট করে চলে এলো চিড়ে ভাজা। আবার চিড়ে ভাজা নিয়ে নিলাম। এই দেখো, আমি চিড়ে ভাজাটা দেখাবো সেই জন্য ও আগেই মুখ ঢেকে রেখেছে, ওর মুখ দেখাবে না। মিদনাপুরের সাইডে অনেক পুকুর নদী দেখা যায়, আর এখানে খুব পদ্ম ফুলের চাষ হয়। জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আমি দেখেছি। এসব দেখতে দেখতেই আমরা চলে গেলাম মিদনাপুর স্টেশন। মিদনাপুর স্টেশনে গিয়ে দেখি ভীষণ ভিড়, আর এই পরীক্ষার কারণে বোধহয় প্রচুর স্টুডেন্ট আসা যাওয়া করছে। আর আমাদের আগে আরও 2টো শিফটে এক্সাম ছিল, সেই 2টো শিফটের এক্সাম হচ্ছে বা যাদের হয়ে গেছে তারা যাচ্ছে আসছে, এই জন্য ভালোই অনেক স্টুডেন্ট ছিল। তারপর আমরাও বেরিয়ে টোটোতে উঠে পড়লাম ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম ইউনিভার্সিটি, এখানেও ভিড়। তারপর এখানে একটু যেতেই একটা দাদা বলল যে ভেতরে নাকি বসার ব্যবস্থা করেছে, তো সেখানে গেলাম। গিয়ে দেখি অনেক লোকই বসে আছে। এটা আসলে বোধহয় ইউনিভার্সিটির জিমের রুম, অনেক জিমের জিনিসপত্র রাখা। এখানেই অনেক দূর দূর থেকে লোকজন এসেছে বোধহয়, তাই সবাই এখানেই শুয়ে আছে, বসে আছে, ফোন দেখছে। অনেকের গার্জেন, স্টুডেন্ট সবাই আছে, আমরাও গিয়ে বসলাম। এরপর চলে এলো আমার আরেক বান্ধবী। ওর সাথে আমি 3 বছর থেকেছি একই রুমে, মানে বলতে পারো বান্ধবী কি, অনেকটা ক্লোজ। ও আবার ভিডিওতে আসবে না, এই জন্য মুখ ঢাকছিল অনেকক্ষণ। না না করার পর আলটিমেটলি বেচারা মুখ খুলল। এইসব করতে করতে এক্সামের টাইম হয়ে গেল, আর আমরাও এক্সাম দিতে চলে গেলাম। এক্সামের পর আমি চলে গিয়েছিলাম হলদিয়াতে, আমার একটা রিলেটিভের বাড়ি। তো আজ এই পর্যন্তই, বাই, দেখা হবে নেক্সট মিনি ভ্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।